তো ঈমান নিয়ে অনেকেই নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি, ভুল বিশ্বাসের কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমাদের ঈমান নিয়ে একটু আলোচনা করা দরকার। ঈমানের আবিধানিক অর্থ, ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। শরীয়তের পরিভাষা বলা হয় আত-তাসদীক বিল কলবি ওয়াল ইকরারু বিল লিসান ওয়া আমালুন বিল জাওয়ারিহ। ঈমানটা হচ্ছে, উলামায়ে কেরাম বলেছেন যে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে কর্মে রুকনের মাধ্যমে বাস্তবায়ন করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এর নাম হচ্ছে ঈমান। ঈমান ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ জমহুর উলামায়ে কেরামের মতে ঈমানটা হচ্ছে অন্তর্বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। কারমিয়া নামে একটা ভ্রান্ত সম্প্রদায় রয়েছে, তারা মনে করে ঈমান হলো যে শুধুমাত্র বিশ্বাস স্থাপন করা। কারমিয়া সম্প্রদায়ের মনে করে ঈমান হচ্ছে শুধুমাত্র মুখে, অন্তরে শুধু বিশ্বাস করলেই হয়ে যাবে, আমলের কোনো প্রয়োজন নেই, মুখে বলারও কোনো প্রয়োজন নেই। আরেকটি ভ্রান্ত সম্প্রদায় রয়েছে, তারা হচ্ছে কারমিয়া। কারমিয়া সম্প্রদায়ের মতে ঈমান হচ্ছে শুধুমাত্র মুখে উচ্চারণ করা। শুধুমাত্র ঈমানটা হচ্ছে কি মুখে স্বীকার করলেই হবে, আমাদের অন্তর বিশ্বাসও করতে হবে না, আমলও করতে হবে না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এছাড়া ঈমান নিয়ে আরো ভ্রান্ত দলের কিছু বিশ্বাস রয়েছে। যেমন খারিজিরা মনে করে যারা ঈমান আনার পরে গুনাহে বা কবিরা গুনাহে যারা লিপ্ত হবে এবং যারা আমল পরিত্যাগ করবে তারা কাফের হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী। এবং যারা মুতাজিলারা তারা মনে করে যে কি, যে যদি কেউ বড় পাপের সাথে, কবিরা গুনার সাথে লিপ্ত হয় বা আমল পরিত্যাগ করে, তাহলে সে কি হয়ে যাবে, মুমিন থাকবে না কিন্তু কাফের হবে না। সে কাফের হবে না, আবার মুমিনও থাকবে না, সে এর মাঝামাঝি অবস্থান করবে বা এর মাঝের স্তরে থাকবে, কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামী হবে।